দখলদার ইসরায়েল এবং তাদের প্রধান মদতদাতা যুক্তরাষ্ট্রের আগ্রাসনের অত্যন্ত নির্মম ও ভয়ঙ্কর জবাব দেওয়া শুরু করেছে ইরান। প্রথমবারের মতো সরাসরি মার্কিন সামরিক বাহিনীর উপর নজিরবিহীন ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজের অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রের বরাতে নিশ্চিত করা হয়েছে, ইরানের এই অভাবনীয় মিসাইল হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত অন্তত 200 জন মার্কিন সেনা সরাসরি নিহত এবং আহত হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র নিজেদের এই বিশাল সামরিক বিপর্যয়ের কথা সম্পূর্ণ অস্বীকার করেছে, তবে ইরানের ব্যালিস্টিক মিসাইলের আঘাতে মার্কিন ঘাঁটিগুলো এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তা অস্বীকার করার উপায় নেই। ইরানের এই প্রতিশোধমূলক হামলা কোনো নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ আগ্রাসনের সরাসরি জবাব হিসেবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে থাকা যুক্তরাষ্ট্রের 14টি বৃহৎ সামরিক ঘাঁটিতে একযোগে আঘাত হেনেছে ইরানি মিসাইল। তাসনিম নিউজের সূত্রগুলো স্পষ্টভাবে জানিয়েছে, যেসব আরব দেশে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি রয়েছে সেখানে প্রতিটি ঘাঁটিতে আলাদা আলাদাভাবে সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। কোনো দেশেই আক্রমণ কেবল একটি ঘাঁটির মধ্যে সীমাবদ্ধ ছিল না। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার ফাঁকি দিয়ে ইরানের এই নিখুঁত আক্রমণ মার্কিন সামরিক বাহিনীকে পুরোপুরি হতভঙ্গ করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে নিজেদের যে সামরিক আধিপত্য নিয়ে যুক্তরাষ্ট্র এতদিন গর্ব করত, আজ তা ইরানের মিসাইলের সামনে ধুলোয় মিশে গেছে। স্থলভাগের মার্কিন ঘাঁটির পাশাপাশি জলভাগেও নিজেদের ধ্বংসাত্মক ক্ষমতার প্রমাণ দিয়েছে ইরান। আইআরজিসি সরাসরি নিশ্চিত করেছে তাদের নৌ এবং ড্রোন ইউনিট সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের এমএসটি যুদ্ধজাহাজে অত্যন্ত শক্তিশালী হামলা চালিয়েছে। মিসাইলে সরাসরি আঘাতে মার্কিন এই যুদ্ধজাহাজটি ব্যাপক এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াশিংটন স্বভাবতই তাদের এই বিশাল ক্ষতির কথা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, তবে আইআরজিসির শীর্ষ কমান্ড অত্যন্ত কঠোর ভাষায় সতর্ক করে দিয়েছে যে এটি কেবল শুরু। আগামী কয়েক ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্রের আরও অসংখ্য সামরিক অবকাঠামো লক্ষ্য করে এর চেয়েও ভয়াবহ আক্রমণ চালানো হবে। মার্কিন বাহিনীকে মধ্যপ্রাচ্য থেকে পুরোপুরি উৎখাত করার যে চূড়ান্ত সিদ্ধান্ত ইরান নিয়েছে তার বাস্তব প্রয়োগ এখন শুরু হয়ে গেছে। মার্কিন ঘাঁটিতে ধ্বংসযজ্ঞ চালানোর পাশাপাশি অবৈধ রাষ্ট্র ইসরায়েলকেও নরকে পরিণত করছে ইরান। দিনের আলো নিভে গিয়ে রাতের অন্ধকার নামার সাথে সাথেই ইরানের হামলার তীব্রতা এবং ভয়াবহতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা নিশ্চিত করেছে, ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইলের সম্পূর্ণ নতুন এবং বিশাল এক ব্যারেজ নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী এর আগে দাবি করেছিল তারা ইরানের মিসাইল লঞ্চারগুলো লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালাচ্ছে, কিন্তু রাতের আকাশে শত শত ইরানি মিসাইলের ঝাঁক প্রমাণ করে দিয়েছে যে ইসরায়েলের সমস্ত দাবি সম্পূর্ণ মিথ্যা। দখলদার ইসরায়েলের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এই মিসাইল বৃষ্টি ঠেকাতে পারছে না। পুরো ইসরায়েল জুড়ে এখন কেবল বিস্ফোরণের শব্দ আর আগুনের লেলিহান শিখা। ইরানের এই সর্বাত্মক যুদ্ধের প্রভাব এখন সরাসরি গিয়ে পড়েছে বিশ্ব অর্থনীতিতে। বিশ্বের তেল পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর সামুদ্রিক রোড হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে ইরান। ইউরোপীয় ইউনিয়নের নেভাল মিশন এসপাইডেসের এক শীর্ষ কর্মকর্তা সরাসরি নিশ্চিত করেছেন, আইআরজিসি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে এই প্রণালী দিয়ে এখন থেকে কোনো বাণিজ্যিক জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং খোদ ইরান এই রুট ব্যবহার করেই পুরো বিশ্বে তেল সরবরাহ করে। ওমান উপসাগর এবং আরব সাগরকে যুক্ত করা এই সরু কিন্তু গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথটি বন্ধ হয়ে যাওয়ায় পুরো বিশ্ব চরম বিপাকে পড়েছে। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত ঘোষণা দেয়নি, কিন্তু সমুদ্রের পরিস্থিতি এখন সম্পূর্ণ আইআরজিসির নিয়ন্ত্রণে। যে কোনো ধরনের হামলার শিকার হলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার যে হুঁশিয়ারি ইরান দীর্ঘদিন ধরে দিয়ে আসছিল, আজ তারা সেটি শতভাগ বাস্তবায়ন করেছে। প্রাণ ভয়ে অসংখ্য মালবাহী জাহাজ এবং তেলের ট্যাঙ্কার এই মুহূর্তে মাঝপথ থেকে ঘুরে ফেরত চলে যাচ্ছে। ইরানের এই ভয়ঙ্কর এবং লাগামহীন প্রতিশোধের পেছনের মূল কারণ হল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রে চালানো চরম অমানবিক হত্যাযজ্ঞ। দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশের মিনাপ শহরে দখলদার ইসরায়েলি বাহিনী এমন নির্মম হামলা চালিয়েছে যা পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নিশ্চিত করেছে, মিনাপ শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে সরাসরি বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার সময় বিদ্যালয়টিতে ১৭০ জন ছোট শিশু শিক্ষার্থী উপস্থিত ছিল। এই বর্বরোচিত হামলায় এখন পর্যন্ত ৫১ জন নিরীহ শিশু শিক্ষার্থী নিহত হয়েছে এবং অন্তত ৬০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। স্থানীয় নগর কর্মকর্তা মোহাম্মদ রাদমে জানিয়েছেন, উদ্ধারকারী দল এখনও ধ্বংসস্তূপের নিচে কাজ করছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। শিশুদের রক্তে রঞ্জিত এই হামলার পরই মূলত ইরান তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে মুছে ফেলার এই সর্বাত্মক আক্রমণ শুরু করেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ আগ্রাসনে পুরো ইরান জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির ঘটনা ঘটেছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি সরাসরি তাদের প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে যে হামলার প্রথম দিনেই ইরানে ২ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এই হামলায় ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন। রেড ক্রিসেন্ট সোসাইটির ইরান শাখার মুখপাত্র মোজতবা খালিদি নিশ্চিত করেছেন, দেশের ৩১টি প্রদেশের মধ্যে ২০টিরও বেশি প্রদেশে সরাসরি আঘাত হেনেছে মার্কিন এবং ইসরায়েলি বাহিনী। দেশের অর্ধেকেরও বেশি অংশ এই আগ্রাসনের শিকার হয়েছে। এই হামলার মধ্যে ইরানের শীর্ষ সামরিক কমান্ড নিয়ে বড় ধরনের খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স। আঞ্চলিক এবং ইসরায়েলি সামরিক সূত্রগুলোর বরাতে রয়টার্স দাবি করেছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বা আইআরজিসির শীর্ষ কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপোর এই হামলায় নিহত হয়েছেন। একই সাথে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসিরজাদেও নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। তবে ইরান সরকার এখন পর্যন্ত এই দাবির পক্ষে বা বিপক্ষে আনুষ্ঠানিকভাবে একটি শব্দও উচ্চারণ করেনি। শীর্ষ নেতৃত্বের মৃত্যু নিয়ে এই নীরবতা প্রমাণ করে যে ইরান এখন কোনো ধরনের শোক বা বিবৃতিতে সময় নষ্ট না করে সরাসরি শত্রুকে ধ্বংস করার দিকেই শতভাগ মনোযোগ দিয়েছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে। ইসরায়েলকে বাঁচাতে গিয়ে সরাসরি ইরানের রোষানলে পড়েছে প্রতিবেশী জর্ডান। জর্ডানের সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা 2টি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। আল জাজিরার প্রতিবেদন বলছে, ইসরায়েলকে রক্ষা করার জন্য জর্ডানের এই পদক্ষেপের পর ইরান এক মুহূর্তও দেরি করেনি। জর্ডান ইরানি মিসাইল ঠেকিয়ে দেওয়ার পরপরই ইরান সরাসরি জর্ডানের ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে। জর্ডানের সরকার এখন অভিযোগ করছে যে ইরান কোনো যুক্তি ছাড়াই তাদের উপর হামলা করছে, কিন্তু ইরান স্পষ্ট করে দিয়েছে, যারা দখলদার ইসরায়েলের ঢাল হয়ে দাঁড়াবে তাদের পরিণতিও ইসরায়েলের মতোই হবে। এই ভয়াবহ ধ্বংসযজ্ঞ এবং লাশের স্তূপের মাঝেই নিজেদের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ইরানের যৌথ আগ্রাসনের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘ ফোনালাপ করেছেন। শনিবার সকালে ইরানে হামলার পর বিকেলের দিকে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই ফোনালাপের একটি ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা লুকিয়েছিল। নেতানিয়াহুর সামনে টেবিলে একটি বই রাখা ছিল, যার নাম যুদ্ধের মিত্র, কিভাবে মিত্র শক্তিগুলোর লড়াই যুদ্ধ ও বিশ্বকে বদলে দিয়েছে। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এই বইটির কথা বিশেষভাবে উল্লেখ করেছে। এর মাধ্যমে ইসরায়েল মূলত বিশ্বকে বোঝাতে চাইছে যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের অবিচ্ছেদ্য মিত্র, কিন্তু ফোনালাপ বা মিত্রতার কোনো প্রদর্শনী এখন তাদের বাঁচাতে পারবে না, কারণ ইরান ইতোমধ্যে তাদের সীমানা উন্মুক্ত করে দিয়েছে এবং অবিরাম মিসাইল বৃষ্টির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমস্ত অহংকার ধুলোয় মিশিয়ে দিচ্ছে।